আজকে রাজা কালকে ফকির, আমার অবস্থা তাই হয়ে গেছে বন্ধুরা। গতকালকে তো গরু মাংস দিয়ে ভাত খেয়ে আজকে তো আমার ঘরে কোনো বাজার নাই। এখন আমি কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে কোনো সবজি নাই, তো রুটি বানাইলে খাবো কি দিয়ে, তো একটু বুদ্ধি করে আজকে কিন্তু ঝাল পরোটা বানাই ফেললাম। তো ঘরে ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ, ভালো করে এটা কুচিয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। আর এখন পরিমাণ মতো আটা দিয়ে এখন সুন্দর করে হালকা হালকা ঠান্ডা পানি দিয়ে, রুমে থাকা যে ঠান্ডা পানি, একদম ঠান্ডা না, রুমে থাকা টেম্পারেচার যে পানিটা আছে ওই পানি দিয়ে হালকা হালকা করে একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো যখন দেখি যে কোনো সবজি টবজি নাই তখন ভাবি যে কিছু একটা করে খাইতে, বুদ্ধি খাটিয়ে এইভাবে করে নিয়েছি। তো খাইতে কিন্তু বেশ মজা হয়েছে। তো আমার মতো যদি কারো বুদ্ধির প্রয়োজন হয় তাহলে আমার কাছে বুদ্ধি নিয়ে অবশ্যই আপনারা এভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজার হয়। তো এখন ভালো করে সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর আজকে ঘুমের থেকে উঠছি 10টার সময়, তারপরে দেখি ভালোই গ্যাস আছে, রান্না করে খুব মজা হবে। আজকে 2 দিন ধরে আবার গ্যাসের কোনো সমস্যা নাই। তো দেখেন ডোটা বানিয়ে ফেলেছি। এখন চলেন পরোটাটা বানাইতে চলে যায় চুলার পারে। এখন সুন্দর করে একটা পরোটা বানিয়ে নিব। আর এই যে দেখেন পরোটা বানাইতেছি। ও পাশ থেকে আমার মেয়েরা সাউন্ড করতেছে, কিছু মনে করেন না, ওরা বয়স দেওয়ার সময় এরকমই কথা বলতে থাকে, তো কি আর করা। হাজার চুপ করতে বললেও চুপ করে না। তো আমি পরোটা বানাই নিলাম। এখন সুন্দর করে আগে ভেজে নেব। আগে ভালো করে রুটির মতো ভাজবেন, তারপরে হালকা পরিমাণ তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে দেখবেন যে কি একটা মজা, খাইতে অসম্ভব স্বাদ লাগে, কিচ্ছু প্রয়োজন নাই। আর অবশ্যই আপনাদেরকে বলি, এই জায়গায় কিন্তু অনেকে যদি ভাবেন যে একটা ডিম দিয়ে, ডিম দিলে হয়তো বা একটু স্বাদ বাড়বে, অবশ্যই না, ডিম দিবেন না। ডিম দিলে একটু গন্ধ গন্ধ করে, খাইতে ভালো লাগে না। আমি এর আগে একদিন এরকম ট্রাই করছিলাম, কিন্তু সেটা থেকে আজকেরটা বেশি মজা হয়েছে। জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এভাবে বানাবেন, অবশ্যই খেয়ে দেখবেন বানিয়ে। তো এখন দেখেন ভাজতে চলে আসছি। তো আমরা এভাবে এখন সকালের নাস্তাটা করে নিয়েছি। এখন দুপুরে কি করব জানি না, বাজারে যাইতে হবে, আবার বাজার করে এসে রান্না বসাইতে হয়েছে হবে। এখন আমার হয়েছে যত যন্ত্রণা, কিচ্ছু করার নাই। সংসার করতে হলে এই যন্ত্রণা আমার উপভোগ করতেই হইব। তো দেখেন আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন খাইয়ে নিব। আর আমার হাতে কিন্তু ময়দা লেগে রয়েছে, এটা দেখে আবার আপনারা মাইন্ড করেন না। আমি কিন্তু চুলার পাশে বসে রান্না অবস্থায় খাইছি, খুব মজা হয়েছে। দেখেন বানাইতেছি আর খাইতেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।